ওকে, সো আমি তাহলে ক্লাসের টপিকটা শুরু করি। ফার্স্ট অফ অল, আমাদের চ্যানেলের অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি একটা কিওয়ার্ড নিয়েছিলাম, তাই না? সেই কিওয়ার্ডের আন্ডারে হচ্ছে ফার্স্ট পেজে যে কম্পিটিটর গুলো আসছিল, টোটাল 10 জনকে আমরা রিসার্চ করব, তাই তো? সো আমরা কি করেছিলাম, তার ইউআরএল তো এখানে বসেছিলাম। সো আমরা এখন কি করব, একজন একটা কিওয়ার্ড নিয়ে নিচ্ছি আমি, লাইক আমি যদি এখন নেই তো এই কিওয়ার্ডটা আমি কি করছি, আচ্ছা এই ফাইলটা আমি একটু ডাউনলোড করে নিই। আচ্ছা, ওকে, সো আমি এনেবলে ক্লিক করছি। দেন আমি আমার কিওয়ার্ডটাকে এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, আমি আপনাদেরকে গত ক্লাসে কি বলেছিলাম যে আমাদের কান্ট্রিটাও একটু চেঞ্জ করা উচিত। সেটিং থেকে আমরা চলে যাব হচ্ছে সার্চ সেটিং। দেন এখান থেকে আমরা যেটা করব, আমরা কোন কান্ট্রিকে বেস করে কাজ করব, ইউএসএ না? সো ইউনাইটেড স্টেটস এটাকে সিলেক্ট করে দেন আমরা সেভে ক্লিক করব। ওকে, দেন ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে যে 10 জন আমার কম্পিটিটর চলে আসছে না, ফার্স্টের যে কম্পিটিটর আছে তার কাছে যাচ্ছি। আসার পর আমি তার ইউআরএলটাকে কপি করছি, কপি করে আমি এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর ডিএ এবং পিএ দেখবো। ডিএ পিএ দেখার জন্য আমাকে কি করতে হবে, মজ লগ ইন করতে হবে। সো আমি মজটা লগ ইন করে ফেলি। আচ্ছা, ওকে, সো এখানে আমি এখান থেকেও চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে? সার্চ সেটিং থেকে আমি কি করছি, ফার্স্টের ক্লাসে হচ্ছে যে আমি আপনাদেরকে পোস্টার দেখাইছিলাম। সো আমরা কোন কান্ট্রিকে বেস করে কাজটা করব এটা আগে বলেন। ইউএসএ কে বেস করে তো করবো, তাই না? কান্ট্রি তো ইউএসএ থাকবে, সিলেক্ট করে আমরা এখান থেকে ওই কান্ট্রি সার্চ ইঞ্জিনে যে রেজাল্টটা দিবে সেটা দেখার জন্য আমরা চেঞ্জ করে নিব। কারণ হচ্ছে যে আমার বাংলাদেশে যে ওয়েবসাইটে র্যাঙ্ক করবে, ইউএসএ তে কিন্তু সেই মানে কিওয়ার্ড দিয়ে সেই ওয়েবসাইটে র্যাঙ্ক নাও করতে পারে, অন্য আরেক ফার্স্ট পেজে। ভালো হচ্ছে যে আমরা এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে নিব। সো এখন যে সাইটটা আসছে সেই সাইটে আমরা চলে যাব। আমরা একটু চেক করে নিই যে চেঞ্জ হয়েছে কিনা। ঢাকা বাংলাদেশি আছে, তো চেঞ্জ তো হয় নাই। আমি আবার একটু দেখি। ইউনাইটেড স্টেটস, দেন সেভ। ওকে, ঢাকা বাংলাদেশ শো করতেছে, তার মানে চেঞ্জ হয় নাই। আমি তাহলে যেটা করতে পারি, তো এটাতে আসে নাকি গুগল ইউএসএ, আমাকে একটু চেক করে দেখতে হবে যে আসছে কিনা। না আসলে অনেক সময় কুকিজের প্রবলেমের জন্য এরকমটা হয়ে যায়, ঠিক আছে? এখন দেখেন আননোন। সো ইউএসএ রেজাল্ট কিন্তু এখন সে আমাকে দিচ্ছে। সো ইউএসএ তে এই ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করছে। সো আমি এই ওয়েবসাইটে চলে যাচ্ছি। আসার পরে আমি এই ওয়েবসাইটের ইউআরএলটাকে কপি করে এই জায়গায় বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? trisha.cit.bd@gmail.com, অর্থাৎ আমি আমার মজটাকে এখন লগ ইন করবো। ওকে, সো আমার মজটা লগ ইন হয়ে গেছে। মজ বারটা আমি এখন অ্যাড করে নিব, মজ বার। দেন মজ বার চলে আসছে, আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। দেন এখান থেকে অ্যাড করে নিচ্ছি, অ্যাড এক্সটেনশন। দেন এখান থেকে আমি পিন করে দিব। এখন ডাউনলোড হয়ে যাক।
ওকে, সো পিন করে দিলাম। এখন আমি এই সাইটে আসার পর একটা রিলোড দিই। ডিএপি কে দেখা যাচ্ছে কত আছে? 29 আর একটা হচ্ছে 30। ডিএ হচ্ছে 29 আর এটা হচ্ছে 30 দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমাকে এখানে কি করতে হবে, তার টোটাল পেজ কতগুলো আছে সেটা আমি বের করব। সেটা বের করার জন্য কি করতে হবে, তার সাইটের .com এবং কি অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি, ডোমেইন নেম এবং ডোমেইন এক্সটেনশন নেমটা এবং এক্সটেনশনটা আমি নিয়ে নিচ্ছি। দেন আমি এটা পেস্ট করে দিচ্ছি, এন্টার দিচ্ছি। দেওয়ার পর এখানে রেজাল্ট কত আসছে? 585, তাই না? 585 আমি নিচ্ছি। নেওয়ার পর আমাকে এখন এই 3টা সেকশন কভার করতে হবে, ঠিক আছে? সো 3টা সেকশন কভার করার জন্য আমি এখন যেটা করব, সো ফার্স্ট অফ অল এটা সার্চ করার পর দেখেন তো এখানে কিওয়ার্ডটা আছে কিনা, ফর দি মানি আছে। আমি যদি ভিতরে যাই, আছে তো। সো আমার টাইটেল সে কভার করছে, তার মানে এখানে কি হবে, নো হবে, তাই না? ওকে, সো তারপর হচ্ছে ইউআরএল। ইউআরএল এ কি আছে? নো, নো। দেন হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। সো আমি একটু ডেসক্রিপশনে চলে যাই। ডেসক্রিপশন আমরা কিভাবে চেক করব, এই যে এখানে আছে না? সো এখানে দেন হচ্ছে আমাদের এইটুকু পার্ট কম, তাই না? সো হচ্ছে যে এই 3টা বের করার পর আমি আপনাদেরকে দেখাইছিলাম ইমেজ, দেন হচ্ছে 100 ওয়ার্ড কিওয়ার্ড, আরো 6টা জায়গায় যে প্লেসমেন্ট করা লাগে সবগুলাই দেখাইছিলাম, তাই না? ওগুলাও দেখে রাখা ভালো, বাট এই 3টাই হচ্ছে বেসিক্যালি আমরা চেক করি। সো এই 3টার মধ্যে আমার 2টাই আছে, ঠিক আছে, একটাই নাই। সো এখন প্রমিনেন্স প্রক্সিমিটি আমার এখন দেখা লাগবে। সো এখন যে 2টা জায়গায় কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে সেই 2টা জায়গায় কিওয়ার্ডটা কতটা শুরুর দিকে আছে সেটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। যদি শুরুর দিকে থাকে তাহলে তো ভালো, আমি ইয়েস দিব, আর যদি শুরুর দিকে না থাকে তাহলে আমি নো দিব, ঠিক আছে? সো আমি এখন দেখি যে আমার কিওয়ার্ডটা কি শুরুর দিকে ইউজ করা হয়েছে কিনা। শুরুর দিকে আছে, শুরুর দিকে আছে, তাই না? দেন আছে। সো আমার যে কটা জায়গায় প্লেস করা আছে শুরুর দিকে আছে, সো একটা জায়গায় নাই, সেজন্য আমি একটা কি দিব, ওকে। দেন হচ্ছে প্রক্সিমিটি, অর্থাৎ আমার কিওয়ার্ডটা কি ভেঙে ভেঙে আছে নাকি একসাথে আছে। যদি ভেঙে ভেঙে থাকে তাহলে আমি এখানে কি দিব, নো দিব। একসাথে থাকে তাহলে আমি এখানে কি দিব, ইয়েস দিব। তো আমার যে 3টা সেকশন সব জায়গায় কি একসাথে আছে না কিওয়ার্ডটা দেখেন তো, সব জায়গায় কিন্তু একসাথেই আছে, তাই না? বাট সেটা হচ্ছে ইউআরএল এ মিসিং, তাই তো? সো আমি এটাও ইয়েস দিতাম, বাট এই একটা জায়গার জন্য আমি কি দিব, নিড দিব। সো আপনারা এখানে ইয়েস দিতে পারেন, বাট এখানে ইয়েস দিলে একটা বিষয় কি হবে, যে একটা জায়গায় তো ইউজ করা হয় নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এখন এইটুকু পর্যন্ত আমাদের কি কারো কোনো প্রবলেম হবে? সবাইকে আমরা বের করতে পারবো, ঠিক আছে? দেন এটা হচ্ছে মিটার পরে সেই কয়টা জায়গায় সে ফার্স্টের দিকে আছে, যে কয়টা জায়গায় সে কিওয়ার্ডটা ইউজ করছে সেই কয়টা জায়গায় সে একত্রিত ভাবে ইউজ করছে, এই দুইটাই হচ্ছে এই সেকশন, ঠিক আছে? আর যেটাতে ইউজ করতেছে না সেটা তো আপনি এখান থেকে দেখতেই পারতেছেন। আপনি দুই ভাবেই মেজার করতে পারেন, আমি দুইটা ওয়ে আপনাকে বলে দিলাম, ওকে। ওকে, দেন হচ্ছে টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট এগুলো যদি থাকে তাহলে সেগুলো অ্যাড করে দিবেন। আমি আজকে ক্লাসটা দেখাচ্ছি না, আমি তাহলে অন পেজে চলে যাই আজকে। পেজ অ্যানালাইসিস। অন পেজ অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমাদের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো অ্যানালাইসিস করার জন্য আমরা একটা টুলস ইউজ করব। সেই টুলসটা হচ্ছে এই যে আমাদের সেই প্রিয় টুলস, ইনস্টল এসইও কোয়াক। একটু চেঞ্জ করছে ড্যাশবোর্ডটা, দেখছি আমরা, কেউ দেখি নাই। ওকে, সো আমরা অ্যাড করে নিচ্ছি, পিন করে দিচ্ছি, ঠিক আছে? সো আমরা এই সাইটে যাচ্ছি, আসার পর আমরা কি করব, এসইও কোয়ার্কে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ডায়াগনোসিসে ক্লিক করব, দ্যাটস ইট। দেন এখানে যে ডাটাগুলো আছে সেগুলোই আমরা বসাবো, আমাদের কোনো কাজই করতে হবে না। ইউআরএল এ কত আছে ক্যারেক্টার, 47 আছে, তাই না? আমরা এই 47 কপি করব, দেন ইউআরএল এ এই ক্যারেক্টারটা বসায় দিব। আর এই সাইট ইউআরএল এ আমরা কি করব, এই যে ইউআরএলটা আমরা নিছিলাম না, এটা হাইপার লিংকটা তুলে দেই, রিমুভ লিংক, দেন এটাকে কপি করি, কপি করে এই যে এখানে বসায় দিব।
সো ইউআরএল ক্যারেক্টার বসাই দিলাম, দেন টাইটেল ক্যারেক্টার কত আছে, সো টাইটেল ক্যারেক্টার দেখি তো, এই যে টাইটেল ক্যারেক্টার কত আছে 55 আছে, তাই না? সো এখন আমাদেরকে যেটা জানতে হবে ইউআরএল ক্যারেক্টার কত হলে ভালো, কত হলে খারাপ, তাই না? সো ডাটাগুলো তো আমরা এইভাবে বসাই দিতে পারবো সবাই। সো ভালো মন্দ জানা উচিত না মার্কিং করার জন্য। সো ইউআরএল ক্যারেক্টার হচ্ছে যে যত কম হবে ততই ভালো, অর্থাৎ ওয়েবসাইটের ইউআরএলটা যদি ছোট হয়, লাইক আমি যদি এই ওয়েবসাইটে আসি, এটা যদি এইরকম যদি হিজিবিজি এত বড় যদি না হইয়া যদি এরকম ছোট হয়, লাইক ধরে নিচ্ছি এইটুকু, ঠিক আছে? সো এরকম যদি ছোট হয় এটা পড়তে ভালো লাগবে নাকি এত বড় যদি হয়, সো ওইটা পড়তে ভালো লাগবে ছোট। সো ইউআরএল ক্যারেক্টার যত ছোট হয় ততই হচ্ছে ভালো, তবে অবশ্যই মাথায় রাখতে হবে 50-র উপরে যেন না যায়। যদি 50-র উপরে যায় তাহলে সেটা খারাপ, আর সেই জন্যই যেন 50-র উপরে না যায় আমরা যখন নিজেদের সাইট নিয়ে কাজ করব অবশ্যই ডোমেইন নেমটা ছোট নেওয়ার চেষ্টা করব। ডোমেইন নেমটা কি চেষ্টা করব? ছোট নেওয়ার চেষ্টা করব। ওকে, সো ডোমেইন নেমটা যদি ছোট হয় তাহলে আমার ইউআরএল ক্যারেক্টারটাও কি আমার 50-র মধ্যে হয়ে যাবে, বাট ইউআরএল ক্যারেক্টার যত ছোট হয় ততই ভালো। সো 47 এটা কি ভালো না মন্দ? দেন টাইটেল ক্যারেক্টার কত হলে ভালো? টাইটেল ক্যারেক্টার হচ্ছে আপনার 57 হচ্ছে এক্সাক্ট ভালো, ঠিক আছে? গুগল প্রোভাইডেড 60, বাট হচ্ছে যে আপনি যদি 57 পর্যন্ত রাখেন টাইটেলটা তাহলে সেটা হচ্ছে যে ডট ডট চলে আসবে না, যেটা আমি বলেছিলাম যদি আপনারা 57-র উপর রাখেন তাহলে ডট ডট চলে আসবে, সেজন্য হচ্ছে 57-র মধ্যে রাখতে হবে। সো এখানে আছে 55, এটা আমাদের ডেসক্রিপশন ক্যারেক্টার 150। সো এখানে কত আছে? তারা কিন্তু ইউজ করে নাই, 0 দেখাচ্ছে, গুগল নিজের মতো একটা নিয়ে নিছে, তাই না? সো এখানে আমরা দিয়ে দিব, কি দিব আমরা? 0। সো এটা কি ভালো? এরপরে হচ্ছে হেডিং, তাই না? সো হেডিং আমরা যেটা দেখবো, সো হেডিং এর জন্য আমরা চলে যাই কোথায়, সরি, এই যে হেডিং। সো হেডিং কে সে ইউজ করছে একটা হেডিং, আমরা কি ইন্সপেক্ট এলিমেন্টর দিয়ে চেক করতে পারবো না? যেটাতে আমরা ক্লিক করে দেখেন তো H1 দেখাচ্ছে কিনা, H1, তার মানে H1 তো সে ইউজ করছে, আর আমাদের H1 ইউজ করার কথা কয়টা, কত 4, এগুলা কতগুলা ইউজ করলে ডাজন্ট ম্যাটার, বাট আমাকে কি এক্সাক্ট এটা ইউজ করতে হবে কি একটা। সো আমি কি করব, এটা টোটালটা কপি করতে পারি বা শুধুমাত্র H1টাও কপি করতে পারি, আমার ইচ্ছে। সো আমি টোটালটাই কপি করছি, দেন বসিয়ে দিলাম, দেন এটা কি হবে তাহলে রেড মার্ক, তাই না? আচ্ছা, এখানে একটা মিস্টেক করছি, এগুলা হবে হচ্ছে রেড মার্ক। সো তার জন্য যেগুলা ভালো হবে সে যে আমার জন্য কি হবে, খারাপ হবে। আমার টেনশনের সবই গুলা যাচ্ছে আজকে। আচ্ছা যাই হোক, সো কম্পিউটারের ভালো দিকগুলা আমি কি করব, রেড মার্ক করে রাখবো, আর কম্পিউটারের খারাপ দিকগুলো আমি কি করব, গ্রিন মার্ক করে রাখবো, ঠিক আছে? সো তার কোন কোন দিকগুলো ভালো আছে? ইউআরএল ক্যারেক্টার, টাইটেল ক্যারেক্টার এন্ড কি হেডিং, এগুলা কি আছে, ভালো আছে। এন্ড আমি এখানে দেখে বুঝতে পারতেছি এটা তার খারাপ আছে। দেন ইমেজে অল্টার ট্যাগ সে ইউজ করছে কিনা আমরা একটু দেখে আসি। ইমেজ অল্টার ট্যাগ আমি এটা তুলে দিচ্ছি, কোথায় আছে ইমেজ অল্টার ট্যাগ? এই যে ইমেজ, কি সবগুলা ঠিক আছে? সো আমরা এটাকেই জাস্ট কপি করব, এখানে বসিয়ে দিব। দেন টেক্সট এন্ড HTML রেশিও, HTML টেক্সট এন্ড HTML রেশিও বলতে বোঝাচ্ছে যে আপনার ওয়েবসাইটে হচ্ছে যে কত পার্সেন্ট টেক্সট আছে আর কত পার্সেন্ট হচ্ছে যে কোডিং আছে, ঠিক আছে? এটা রেশিওটাই হচ্ছে HTML রেশিও। সো গুগল পছন্দ করে আপনার ওয়েবসাইটে অনেক বেশি টেক্সট থাকবে, কোডিং এর থেকেও বেশি টেক্সট থাকবে, ঠিক আছে? সো আপনাকে যত বেশি আপনি আপনার সাইটে কন্টেন্ট পাবলিশ করবেন তত বেশি আপনার রেশিও স্কোরটা আপ হবে। তো আপনার ওয়েবসাইটে অবশ্যই হচ্ছে স্কোরটা থাকতে হবে 25+, বা 25 পর্যন্ত থাকলেও সেটা নট ব্যাড বা ভালো। সো যদি এর নিচে থাকে তাহলে সেটা খারাপ, ঠিক আছে? সো এখানে কত আছে 39, মোটামুটি ভালো। সো এতটুকু চলে, বাট যদি 25 এর নিচে থাকে তাহলে সেটা হচ্ছে খারাপ। কার জন্য? আমার জন্য না ক্লায়েন্টের জন্য? আমার জন্য।
খারাপ কিন্তু ক্লায়েন্টের জন্য ভালো, কেননা তার তো 25 আপ, তাই না? তার তো 25 আপ হয়েছে, বাট আমার কন্টেন্ট যখন আমি আমার সাইটে পাবলিশ করবো তাহলে আমাকেও কি 25 আপ রাখতে হবে, তাই তো? তো যদি নিচে হয় তাহলে খারাপ ক্লায়েন্টের জন্য, বুঝতে পারছি? যদি উপরে হয় ক্লায়েন্টের জন্য ভালো, বাট আমার জন্য খারাপ। সো যদি, ঠিক আছে, সো এটা যেহেতু আছে, এটা আমার জন্য খারাপ, আমি এটাকে রেড মার্ক করে দেবো। আর যদি ইমেজ অল্টারটা মিসিং থাকতো, এটাকে আমি কি করতাম, এখান থেকে আমি গ্রিন মার্ক করে দিতাম। দ্যাটস ইট, বুঝতে পারছি? ওইখানে যেটাই আমি এখানে কপি করে বসাবো। দেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে এএমপি। এএমপি এর ফুল মিনিং হচ্ছে অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ। ওকে, সো অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ। সো এএমপি টা আমাদের ওয়েবসাইটে ইউজ করা দরকার হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের থিমটা যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে এএমপি কি করবে, একটা নতুন ভার্সন তৈরি করে দিবে যেটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। বিভিন্ন ট্যাবের জন্য বিভিন্ন ভার্সন সে আমাকে ক্রিয়েট করে দিবে, যাতে গুগলের ইউজাররা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি ভার্সন ভিজিট করতে পারে আমার ওয়েবসাইটে। তো এএমপি টা হচ্ছে যে আমার ওয়েবসাইটের জন্য একটা মোবাইল ফ্রেন্ডলি ভার্সন তৈরি করে দিবে। সো এএমপি টা কি আমাদের সাইটের জন্য দরকার আছে কি নাই? আছে। সো এখন দেখি যে ক্লায়েন্ট কি এএমপি টা ইউজ করছে কিনা। ইউজ করছে এএমপি, ইউজ করে নাই। যেহেতু করে নাই তাহলে আমি এখানে কি দিব, জাস্ট নো দিব, ঠিক আছে? আর নো দিয়ে আমি কি করব, এটাকে আমি গ্রিন মার্ক, আমি আমার সাইটে ইউজ করব। দেন সাইট ম্যাপ, তার ওয়েবসাইটের সাইট ম্যাপটা আছে কিনা। সাইট ম্যাপ তো আমরা সবাই জানি দরকার না, তো তার এক্সএমএল সাইট ম্যাপটা আছে কিনা, আছে। robot.txt আছে, তারপর গুগল অ্যানালাইটিক্স আছে। সো আমরা যদি এখানে চলে যাই, এই তিনটাই তার মানে কি হবে, সো এটাকে আমরা রেড মার্ক, দেন হচ্ছে আমরা এটাকে কপি করছি, দেন দুটাকে আমরা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? সো robots.txt সাইট ম্যাপ আমরা জানি, বাট গুগল অ্যানালাইটিক্স এটা কি আমরা জানি? সো গুগল অ্যানালাইটিক্সটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে টোটাল ডাটা যা আছে, অর্থাৎ আপনার কোন পেজে ভিজিটরস আসতেছে, কোন কান্ট্রি থেকে আসতেছে, সমস্ত ডাটা আমরা চেক করতে পারি এখান থেকে, ঠিক আছে? সো এটা হচ্ছে গুগল প্রোভাইডেড একটা প্ল্যাটফর্ম। সো এটা নিয়ে আপনাদের একটা ক্লাস আছে যে কিভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, কিভাবে এটা অপটিমাইজ করব, কিভাবে কানেক্ট করব আমার সাইটের সাথে, সবগুলো আপনাদেরকে ডিটেইলে দেখানো হবে। বাট আপাতত আমরা এটা চেক করব যেটা আছে কি নাই আমাদের সাইটে, আমরা এটা অ্যাড করব, ঠিক আছে? সো এইভাবে আমরা কি চেক করতে পারবো। আপনারা যেটা করবেন, এসইও কোয়ার্ক থেকে এই টোটাল ডাটাটা পাবেন। আমি কি অন্য কোনো প্লাগইন ইউজ করছি, সো এখান থেকে আপনারা এটা বের করবেন। আর হচ্ছে জেনারেল অ্যানালাইসিসটা যদি কারো প্রবলেম থেকে থাকে তাহলে তো আজকে ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন এবং নেক্সট ক্লাসে দেখা হবে। গুড বাই এভরিওয়ান।